হৃদয়পুর হত্যাকাণ্ডে ধৃত দুই অভিযুক্তর কঠোর শাস্তির দাবি উঠেছিল আগেই। সেই ক্ষোভের আঁচ আছড়ে পড়ল আদালত চত্বরে, যার জেরে নিগৃহীত হলেন মনুয়া মজুমদারের আইনজীবী। মনুয়ার হয়ে কোনো আইনজীবী সওয়াল করতে চাননি, সে কারণে ডিস্ট্রিক্ট ল অ্যাসোসিয়েশন থেকে আইনজীবী সুশোভন মিত্রকে নিয়োগ করা হয়েছিল। শনিবার শুনানির শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তখন দোষীদের শাস্তি চেয়ে বারাসাত আদালত চত্বরে বিক্ষোভ দেখাচ্ছিলেন হৃদয়পুরের বাসিন্দারা, কারো হাতে পোস্টার, কারো হাতে প্ল্যাকার্ড। এরই মধ্যে আইনজীবী দাবি করেন মনুয়া নির্দোষ। এই কথা বলা মাত্রই ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা। মনুয়ার আইনজীবীর ওপর আচমকা ঝাঁপিয়ে পড়েন তারা। শুরু হয় টানা হেঁচড়া। এর জেরে ওই আইনজীবীর জামার বোতাম ছিঁড়ে যায়। এরপর বিক্ষোভকারীদের সঙ্গে কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়েন বাকি আইনজীবীরা। নিগৃহীত আইনজীবীকে উদ্ধারে এগিয়ে আসেন অনুপমের কয়েকজন বন্ধু। বিচার কোর্টে হবে, পাবলিক বিচার করার তো কেউ না। আমি আজকে ওরা দাঁড়িয়েছি বলে আশা করতে হচ্ছে এটা কেটে আমাদের দায়িত্ব, এটা আসামির হয়ে দাঁড়াবো না। আদালত চত্বরেই স্থানীয় বাসিন্দারা মনুয়ার আইনজীবীকে নিগ্রহ করেন। বিক্ষোভ সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। মনুয়া ও তার প্রেমিক অজিত দুজনকে এদিন আদালতে পেশ করা হয়েছিল। সূত্রের খবর, মনুয়া এজলাসেও ছিলেন ভাবলেশহীন। উঁকি মেরে একবার অজিতকে দেখারও চেষ্টা করেন। প্রেমের গভীরতার প্রমাণ মেলে এজলাসের বাইরেও। মনুয়া যখন প্রিজন ভ্যানে বসেছিলেন তখন ছবি তুলছিলেন সাংবাদিকরা। প্রিজন ভ্যানে ওঠার সময় এটা অজিতের চোখে পড়ে যায়, আর তখনই ক্যামেরা থেকে মনুয়াকে আড়াল করতে সচেষ্ট হন অজিত। নিজের জামা খুলে সযত্নে মনুয়ার মুখ ঢেকে দেন প্রেমিক অজিত। দুজনের আইনজীবী জামিনের আবেদন জানিয়েছিলেন, কিন্তু তা খারিজ করে দিয়েছেন বিচারক। আজকে লার্নেড কোর্টের কাছে ওদের পেশ করা হলো। কোর্ট ওদের জুডিশিয়াল কাস্টাডিতে পাঠানোর নির্দেশ দিলেন 6/9/2017 পর্যন্ত। এদিকে পুলিশ সূত্রে দাবি, অনুপমের ঘর থেকে অজিতের ছেঁড়া গেঞ্জি উদ্ধার হয়েছে। পাওয়া গিয়েছে তার চুলের অংশ। এই প্রশ্নে চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে পুলিশের। সূত্রের খবর, জেরায় অজিত দাবি করেছে তার প্রথম আঘাত অনুপমের মাথায় লাগেনি। তিনি ঘুরে দাঁড়িয়ে প্রতিরোধের চেষ্টা করেছিলেন। টেনে ধরেছিলেন অজিতের গেঞ্জি, পাশাপাশি ধরেছিলেন চুলের মুঠিও। তার ফলেই অজিতের গেঞ্জি ও চুল ছিঁড়ে যায়। কিন্তু অনুপমকে দেওয়ালে ঠেলে ফেলে দেন অজিত। আর ঘুরে দাঁড়াতে পারেননি অনুপম। তখনই নেমে আসে একের পর এক আঘাত। পুলিশ যখন অনুপম হত্যা রহস্যের জাল কাটার চেষ্টা চালাচ্ছে, তখন বিস্ফোরক দাবি করেছেন অনুপমের এক আত্মীয়। হঠাৎ বলছে ওই বাড়িতে তো কেউ থাকবে না, ওই বাড়িতে কেউ ঢুকবেও না, ঠিক আছে, ওই বাড়ির আসবাবপত্রগুলো বের করে ওই বাড়িটা বিক্রি করে দেওয়া হোক। কে বললো এটা? এটা মনুয়া বললো। হ্যাঁ, কবে বললো? ওটা মরার 2 দিন বাদে। শুক্রবার ঘটনাস্থল থেকে ফিঙ্গারপ্রিন্টের নমুনা সংগ্রহ করা হয়েছে। মনুয়া ও অজিতের আঙুলের ছাপের সঙ্গে তা মিলিয়ে দেখা হবে। দুই ধৃতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের জন্য পুলিশ যে আবেদন জানিয়েছিল তা মঞ্জুর করেছে আদালত। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।